হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? এখন আমি আগের থেকে একটু সুস্থ আছি, তাই তোমাদের সাথে আমি আমার সংসারের খুঁটিনাটি শেয়ার করছি। কারণ আজ রান্নার দায়িত্বে কিন্তু সম্পূর্ণ আমি রয়েছি, কারণ সোনারা গেছে একটু তাদের মাসির বাড়ি বের করতে, তাই স্কিপ না করে দেখতে থাকো। তুন 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 ও মা খাও দেখি একটু ফচ করে বের করে দেয় কি কি খাচ্ছ মানা? এটা কি? হ্যাঁ, অনেকক্ষণ ট্রাই লেগেছে ওটাকে ঢোকাতে ওর মুখে। হুম, হ্যাঁ এইবার বের করে দিয়েছে। না না না, কই মা একটু চুকু চুকু করো তো। চোখ মেরে মেরে দেখছে। হাস, আমি খাবো না। আমি ক্যামেরা করছি বলে কেউ বুঝে গেল নাকি? দাঁড়া, খাবে না। না খাচ্ছিল তো। এই নানা করাই জীবন এখন শুরু হয়েছে। 2 মিনিট অন্তর অন্তর না 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 না। মেবি এটা আরো শীতকাল বলে আরো বেশি তাড়াতাড়ি হচ্ছে। না 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 না। ঘুম পাড়িয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে উঠলো শুরু হয়ে যাচ্ছে। আমি কি বলবো জাস্ট না না না। এই হচ্ছে শীতকালের বড় সমস্যা। কোল থেকে নামালেই হবে না, যদি টের পেয়েছে সঙ্গে সঙ্গে নড়াচড়া শুরু করে দিই, গ্যা করবে। আর এরা তো মানে কি বলবো, মানে বিজ্ঞানীর থেকেও বড় বিজ্ঞানী। এরা ঠিক বুঝে যায়, মানে জ্যোতিষী, বিজ্ঞানী বলা ভুল কথা, জ্যোতিষী। এরা ঠিক বুঝে যায় যে বাবা মা খেতে বসে যায়। ঠিক বাবা মা খেতে বসলে পরে মানে বিশেষ করে মা খেতে বসলে পরে তো আরও বেশি খেতে দেবো না। উফ। তো আজ হচ্ছে রবিবার, কাল ছিল শনিবার। কাল থেকে একটু একটু সুস্থ হয়েছি। এখনও সুস্থ বলা ভুল হবে, এখনও ঠান্ডাটা লেগে রয়েছে, জ্বরটা আসছে না, এটাই হচ্ছে সুস্থতা। তো দিদিরা গেছে ঘুরতে, তার দিদির বাড়ি, পূজাদির বাড়ি। আর আমি কোনো জলহাত করছি না, যা করছে বোন আর আমার বর, ওরাই করছে জলহাত। আর আমার বর সকালবেলায় উঠে থালা বাসন টাসন নিজে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছে, যাতে আমি না ঠান্ডার মধ্যে বেরোই। অনেস্টলি কে পাই এরকমটাই, মানে জাস্ট ভালো বলবো, জাস্ট ভালো কি, মানে খুব ভালো। মানে আমার কপালটা ভালো, যখন রেগে যায় তখন আলাদাই লেভেল, আর যখন মানে ভালোবাসা থাকে তখন আলাদাই লেভেল। যাই হোক, আজ দুপুরের মেনুতে কী আছে সেটা দেখতে পাবে। আর সকালে ছিল পালং শাকের ডাল আর ভাত, বা আমি ভাত খাইনি, কালকে একটা রুটি ছিল, সেই রুটিটা দিয়ে খেয়েছি। কারণ আমি যতটা রুটি খাবো আমার মানে ওই যে ঠান্ডা লেগে সর্দি ব্যাপারটা, রস যেটাকে বলে একদম, সেটা কমবে। তো আমি যতটা সম্ভব আমি রুটিই খাচ্ছি, কারণ আমাকে বৌভাতটাকে খেতে যেতেই হবে। বৌভাতে যেতেই হবে। তো বুঝতেই পারছো, মানে 2 বছর 3 বছর 5 বছর বাদে কি একটা করে বিয়ে বাড়ি লাগে, তো সেটা যদি এনজয় না করতে পারলাম তাহলে কী করলাম? দেখো, একটা তো এই কুচি বাচ্চার জন্য আর আমার এই ঠান্ডা লাগার জন্য আমি বিয়ে বাড়ি যেতে পারছি না। কমসে কম বৌভাতে তো অ্যাটেন্ড করে আসতেই হবে, খাইয়ে দাইয়ে তো আসতেই হবে, মজ মস্তি করে আসতেই হবে। তো চলো ওখানে কি হচ্ছে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তাকে সে বালিশ টালিশ দিয়ে চারদিক ঘিরে চাপা দিয়ে এসছি, যাতে ভার ভার অনুভব করে সেইভাবে। আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। আরে এই সময় গল্প চালা, কাজে এনার্জি পাচ্ছি না, একটা গল্প চালা ইউটিউব থেকে। কাজ কাকে বলে তখন যত করে গল্প চালা, গল্প চালা। আরে ভিডিও করছিস কেন? গল্প চালা, গল্প চালা, গল্প চালা, দেরি হয়ে যাচ্ছে। আমার শ্বশুরমশাই কিন্তু এই শিলপাটায় মশলা বেটে সেই তরকারি রান্না খেতে ভীষণ ভালোবাসে, তাই আমার হাত জ্বালা করা সত্ত্বেও আমি যখন রান্না করতে বসি আমি কিন্তু এই শিলপাটাই রান্না করি। কারণ আমারও কেন জানি না মনে হয় এই শিলপাতার টেস্টটা কিন্তু হেভি সুন্দর হয়, যেটা মিক্সি কিন্তু দিতে পারে না। কিন্তু আমাকে বাবা অনেকবারই বলেছে যে বৌমা তোমার হাত জ্বালা করে করার দরকার নেই, কিন্তু ওই যে ভালো লাগে, ভালো লাগাটাই আসল কথা। তো একসাথে এই মশলাগুলোকে বেটে নিচ্ছি। আজকে কিন্তু হালকা পাতলাভাবেই মাংস ঝোল রান্না করব, তাই একদম সিম্পল আদা বাটা, রসুন বাটা, আর এদিকে মরিচ আর শুকনো লঙ্কা, একটু জিরে ধনে একসাথে বেটে নিচ্ছি। আর এখান থেকে অল্প অল্প করে তুলে রেখে দিচ্ছি চিকেন পকোড়ার জন্য, কারণ বোন কিন্তু তার জামাইবাবুর কাছে আবদার করেছে যে আমার চিকেন পকোড়া খাবো জামাইবাবু। তাই জামাইবাবু বলে কথা, শালিকে কি করে মানে দূরে রাখে।
তাই এখন আমার সেটার আবদার মেটানোর জন্য আমি বেটে রেখে দিচ্ছি, জানি না কখন কি করব। পুচিমা তাকে ক্রিম টিম এখন মাখাও কি মাখাও না? না সেটা কি মাথা হবে মুখগুলো কিরকম হয়ে যাচ্ছে দেখো তো। মোছা না আমি ওয়াইপ দিয়ে মুখটা মুছি তারপর খেয়ে নেব কোন কত খেয়ে বলো মা, কত ঘুমাবা? আমি এদিকে রান্নাবান্না করছি আর আমার বোন কখন যে এগুলো করেছে আমি নিজেও জানি না। এখন এডিট করতে বসে দেখছি এইগুলো সব করে রেখেছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে সেদিন কী কথোপকথন হয়েছে আর আমরা কী করে গেছি রান্নাবান্নার সাথে সাথে। এই তো এটা চান না না চান করবি তো? হ্যাঁ ঠিক আছে, বাসনগুলো মেজে দিয়ে চান করবি, আমি মাজবো না, ঠিক আছে। ওইগুলো মেজে দিয়ে যাবি চান করতে, ঠিক আছে? আর হচ্ছে থেকে ইয়ে কি নাম ডালটা দিয়ে মেজে মনে লাগে ছিল এখন এই ইয়ে বলতে পানি চান নাই নুন দেবে না কোনো দেবে না কোনো এটা আবার কি লাগলো কোনটা? কি সুন্দর গন্ধ। হ্যাঁ কি জানো আমি কিছু পাচ্ছি না আমি বুঝলি তুই আজকে রান্না করতে থেকে ছাড়াচ্ছিস না ইয়েস। চিকেন হলে দেখতে হবে না তোকে কে পায় এই ঝোলটা খা, কারণ কি দুবেলা হবে তো যাই হোক কম ছিল রাত্রিবেলা গরম করে দিবি। এই পিসটা হচ্ছে সব থেকে হেভেন, এই পিসটা এই যে চর্বি একদম ওটা তুই খাবি? আমি খাবো ওটুকু দেবো না। আর এই যে আই থিঙ্ক এটা তো মেবি আমার একটা না দেবো। হ্যাঁ এই যে মুরগির পিস তো আলুগুলো দেখে এবার সেদ্ধ হয়ে যাবে। ও মাশাআল্লাহ বলি একদম জল একদম পারফেক্ট। গরম মশলা গরম মশলাটা দিয়ে দিয়ে একটু মানে ফুটিয়ে সে খাবে বলতে গামলাই ছাড়া হবে না, গামলাই নামিয়ে নিয়ে কড়া হাঁড়িটাকে বসিয়ে দেবে জাস্ট করতে করতে মাখছি। যেহেতু 5 জনের ধর মাথার মাথা 5টা মাথা সেই হিসাবে একদম ঠিকঠাক আছে। উফ শুধু একটুখানি স্যালাড হলে দেবে। চেক কর নুন বেশি হয়ে যাবে। কি টেস্টি। উফ আরে মেন পাস তো করবে বাবা, আমার শ্বশুর বাবা পাস করবে। বাসন কি মাজতে হবে? হ্যাঁ বাসন মাজবি, কড়াটাও মেজে নিবি। আমি পারবো না রে। আরে পারবি পারবি, কড়া নইলে আমার মতো মরবি, ঠিক আছে? কিছুই না, এই আস্তে আস্তে ঘষবি, এই সাইডটা ঘষবি, জল দিয়ে প্রথমে ধুয়ে নিবি, তারপরে ঘষবি, ঘষে দেন তারপরে হচ্ছে জল এভাবে আমি দেখিয়ে দেবো তোকে, অসুবিধা নেই। নইলে কোয়ার নইলে বিয়ের পর মরবি, কথা শুনতে শুনতে মরবি, ঠিক আছে? আমি যা মরেছি সেটাই মরবি। মন থাকে কোনভাবে যে কে কথা শুনবে তার কোনো ঠিক ঠিক নয়। খালি করা মাছতে পারতাম না বলে খালি মাছতে পারতাম না। 1 মাসের মধ্যে উনুন ধরানোও শিখেছি, রান্না করাও শিখেছি উনুনে, বাসন এসব খালি বাসন মাঝেও শিখেছি। আবার 6 মাসের মধ্যে গেদি মাছ কাঁকড়া কাটা শিখেছি। তুই তো ভালোভাবে জানিস কলকাতা তো সব ছোটো মাছ বাপি আনতো না, সবসময় কাটাবো না নইলে ওই যে ভোলা ভেটকি যেগুলো বলে সেইগুলো আনতো। ছজল মারতে হলে গোবরের গন্ধ প্রথমের দিকে পরে খাওয়া বন্ধ, 6 মাস মাছতে বলেছি। হ্যাঁ সেদিন ঘেঞ্চে মেরেছি, মেরে ভাত হাত থেকে যাচ্ছিল, ভাত খেতে নেই পরে খাবো বলতে পারছি না, হাতে গন্ধ। তারপর তো জানবাবু খাবি দিয়েছি। এত বাসন আমাকে মাজতে হবে, কি যে হবে। এত বাসনগুলো পড়ে রইলো, আমাকে মাজতে হবে। বেঁচে থাকলে দেখা হবে।